Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের এইচএসসি এক্সাম 2018 যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেই প্যাসেজ ন্যারেশনটি নিয়ে আমি কথা বলবো। এই প্যাসেজ ন্যারেশনটি কিভাবে করে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হয়েছে, তার বাংলা অর্থ কী হবে এবং কোন রুলসের ভিত্তিতে হচ্ছে, ইনশাআল্লাহ এই বিষয়গুলো আজকের ক্লাসে আমি পরিষ্কার করব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে প্রশ্নটি দেখে কি বলছে, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস। আমাকে এই ন্যারেটিভ স্টাইলটা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে বলছে। এবার আমরা বাংলা অর্থটি খেয়াল করি। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট সেড দ্য মেয়র। মেয়র জিজ্ঞাসা করলো, মেয়র বলল, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, আপনি কত টাকা চান। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, আপনি কত টাকা চান। 1000 guilders said the Pied Piper. পাইড পাইপার তখন উত্তরে বলছেন 1000 গিল্ডার্স। অল রাইট সেড দ্য মেয়র, ঠিক আছে, মেয়র রাজি হয়ে গেল। উইল পে ইউ 1000 গিল্ডার্স, আমরা আপনাকে 1000 গিল্ডার্স পরিশোধ করব। হোয়েন উইল ইজ সেট টু ওয়ার্ক, আপনি কাজ কখন শুরু করবেন। নাও সেড দ্য পাইড পাইপার, পাইড পাইপার উত্তরে বলছেন যে এখন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মেয়র এবং পাইপারের মধ্যে কথাবার্তা। পাইপার হচ্ছে বাঁশিওয়ালা আর মেয়র, এই দুজনের ভিতরে কথোপকথন হচ্ছে। তাহলে এবার আমরা ইনডাইরেক্ট স্পিচটি খেয়াল করি। প্রথমেই আমরা এই বাক্যটি ন্যারেশন করব, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট সেড দ্য মেয়র। তাহলে এটা যদি প্রশ্ন করছে, কাকে প্রশ্ন করছে, পাইড পাইপারকে। তাহলে কে প্রশ্ন করছে, দ্য মেয়র। তাহলে দ্য মেয়র প্রশ্ন করার জন্য আস্ট লিখতে হয়, রিপোর্টিং ভাব চেঞ্জ করে সেটির জায়গাতে হয়ে গেল আস্ট। কেন, যেহেতু এখানে প্রশ্ন করা হয়েছে এই কারণে। তাহলে দ্য মেয়র আস্ট কাকে জিজ্ঞেস করলো, দ্য পাইড পাইপার। এখানে যদিও নেই, কিন্তু পরে কিন্তু আমরা যখন প্যাসেজটি পড়ি তখন বুঝতে পারি যে আসলেই মেয়র কিন্তু বলেছে কাকে, বাঁশিওয়ালাকে। তাই লিখলাম দ্য মেয়র আস্ট দ্য পাইড পাইপার। এখানে ইনভার্টেড কমা উঠিয়ে হাউই থাকবে এই কারণেই যে প্যাসেজ ন্যারেশন যে রুলস, সেখান থেকে আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে ইনভার্টেড কমা উঠিয়ে সেটিই থাকে। আর এটা কোন টেন্স, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে হাউ মাচ, এখানে ইউ বলতে কে, পাইড পাইপার। তাহলে হি ব্র্যাকেটে তোমরা এখানে দিতে পারো পাইড পাইপার পি দিতে পারো, আবার না দিলেও হবে। যেহেতু এখানে বলছে দ্য মেয়র আস্কড দ্য পাইড পাইপার হাউ মাচ হি ওয়ান্টেড, এখানে হি বলতে পাইড পাইপার। আচ্ছা, এরপর আমরা দেখব দ্বিতীয় বাক্যটি। তখন 1000 গিল্ডার্স সেড দ্য পাইড পাইপার। পাইড পাইপার উত্তরে কি বলছেন, যে 1000 গিল্ডার্স, মানে তিনি 1000 গিল্ডার্স চেয়েছিলেন। কে চেয়েছিলেন, বাঁশিওয়ালা। তাহলে দ্য পাইড পাইপার রিপ্লাইড দ্যাট, the Pied Piper replied that he wanted 1000 guilders, তিনি চেয়েছিলেন কত, 1000 গিল্ডার্স। আমরা এখানে একটু ইপিটা বসাই দিই পাইড পেপার, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। the Pied Piper that he wanted, how much he wanted, মানে Pied Piper। এখানেও the Pied Piper replied that he wanted, এখানেও Pied Piper। এখানে আমরা এটা কপি করে এখানে বসাই দেব। ওকে, এবার একটু খেয়াল করো সেকেন্ড বাক্যটি দেখি আমরা। সেকেন্ড বাক্যটি হচ্ছে এই বাক্যটি, একটু খেয়াল করো তাহলে বুঝতে সহজ হবে তোমাদের। বলছে যে 1000 গিল্ডার্স সেড দ্য পাইড পাইপার। তাহলে পাইড পাইপার বললো যে 1000 গিল্ডার্স প্রয়োজন। তাহলে দ্য পাইড পাইপার রিপ্লাইড দ্যাট হি ওয়ান্টেড 1000 গিল্ডার্স। ওকে, এবার আমরা তৃতীয় বাক্যটি দেখব। অল রাইট সেড দ্য মেয়র, মেয়র বলছে ঠিক আছে। তাহলে মেয়র রাজি হয়ে গেল। তাহলে দ্য মেয়র, এবার আমরা তৃতীয় বাক্যটি খেয়াল করি।
তৃতীয় এবং তার পরের বাক্যটি, তাহলে দ্য মেয়র অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, অলরাইটের পরিবর্তে এখানে আমরা লিখতেছি যেটা দ্য মেয়র অ্যাকসেপ্টেড, গ্রহণ করলো, দ্য প্রপোজাল, প্রস্তাবটি, ওই ঠিক আছে মানে প্রস্তাবটি গ্রহণ করে নিল। এরপরে থাকে এটা, উই উইল পে ইউ 1000 গিল্ডার্স, কে কথা বলছে যে আমরা আপনাকে পরিশোধ করবো 1000 গিল্ডার্স। সেড দ্যাট দে উড পে, আমরা মানে তারা, নগরবাসীগণ, দে উড পে হিম 1000 গিল্ডার্স, তারা তাকে কী করতো 1000 গিল্ডার্স পরিশোধ করবে। ওকে, এবার আমরা পরেরটা দেখি, হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক, আপনি কখন কাজ শুরু করবেন, এটা কে প্রশ্ন করছে, মেয়র প্রশ্ন করছে। তাহলে আমরা এটার জন্য হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক, এটার পরিবর্তে আমরা কী লিখবো এখন একটু খেয়াল করো, এটা আমরা চেঞ্জ করতেছি যে হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক, এই প্রশ্নটি করেছে কিন্তু মেয়র। দেন হি মানে মেয়র, দেন হি আস্কড দ্য পাইপার বা পাইপার হোয়েন হি উড সেট টু ওয়ার্ক, এখানে হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক ফিউচার ইনডিফিনিট, তাহলে ন্যারেশনের নিয়ম অনুসারে এটা ফিউচার ইন দি পাস্ট হবে, অর্থাৎ সাবজেক্টের পরে উড হয়ে যাবে এখানে। দেন হি আস্কড দ্য পাইপার হোয়েন হি উড সেট টু ওয়ার্ক। এবার শেষ সেন্টেন্সটি দেখো, শেষ যে বাক্যটি সেখানের জন্য আমরা যে কাজটি করব, নাও সেট দ্য পাইপার, সবশেষে কে উত্তর দিচ্ছে পাইপার, তাহলে দ্য পাইপার রিপ্লাইড, উত্তর দিল দ্যাট হি উড সেট টু ওয়ার্ক দেন, এখানে নাও বলতে আগে যে অংশটা রয়েছিল হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক, আপনি কখন কাজ শুরু করবেন, এইটাকে সে পুনরাবৃত্তি করেছে যে এখনই আমি কাজ শুরু করব, যার কারণে লেখা হয়েছে যে হি উড, উইলের পাস্ট ফর্ম হয়ে গেছে এখানে উড, সেট টু ওয়ার্ক দেন, নাও থাকলে দেন হয়। তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে নাও থাকলে দেন হবে, কিন্তু এই অংশটা কেন আসলো আগের, এই যে হি উড সেট টু ওয়ার্ক। ডিয়ার ভিউয়ার্স, তোমাদের একটা প্রশ্ন করতে চাই, যেমন ধরে না তোমাদের যদি কেউ প্রশ্ন করে যে ডু ইউ ওয়ান্ট টু গো টু কলেজ টুডে, তুমি কি কলেজে আজকে যেতে চাও, তুমি বললা যে ইয়েস, হ্যাঁ আমি যেতে চাই, তার মানে কি আগের কথাটাই যে তুমি কি কলেজে যেতে চাও, তুমি বলছো এস দিয়ে কিন্তু আগের কথাটা তুমি সমর্থন যোগাইছ, পুরো ব্যাখ্যাটা তুমি যদি বলতে তাহলে বলতে যে হ্যাঁ আমি আজ কলেজে যেতে চাই। তো এখানে বলছে কখন আপনি কাজ শুরু করবেন, তখন পাইপার বলছে এখনই কাজ শুরু করব, তার মানে কি সে এখনই কাজ শুরু করবে, সেই কথাটা এখানে পুরোটাই লেখা হয়েছে। দ্য পাইপার রিপ্লাইড দ্যাট হি উড সেট টু ওয়ার্ক দেন। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা এইচএসসি এক্সাম 2018-তে যে প্রশ্নটি এসেছে সেটি নিয়ে এখন কথা বলেছি, আশা করছি তোমাদের অনেকটাই সহায়ক হয়েছে বলে আমার প্রত্যাশা। এরপরও যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট গিভ ইউর কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।